আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকে দেখব যে বা অক্ষর, এটা তো অক্ষর, এই পাশের যে অক্ষরগুলো এগুলো আমরা সবাই চিনি, এগুলো প্রথম পেজেই থাকে। কিন্তু এই বা অক্ষর কি রূপে বা কোন ভাবে আসতে পারে পরবর্তীতে, এটা আমরা দেখব। এই বা অক্ষরটা, এই যে অর্ধেক লিখে ফেলাইছে, এই অর্ধেক ভাবেও আসতে পারে বা আসবেই। এটাও আপনার দেখে চিনতে হবে। বায়ের নিচে এক জের থাকবে, আবার এটা অর্ধেক থাকবে। হ্যাঁ, আবার এইভাবে উপরের দিকে টান হয়ে দুইভাবে ভাগ করা থাকতে পারে, আমরা দেখেই চিনতে হবে। এই যে বা বা সেমভাবে লেখা হয়ে উপরে যদি দুই নোক্তা হয় তাহলে তা হবে। এগুলো আপনারা বলবেন বা বা বা, তা তা তা, সা সা সা। এই একটা শিখলে কিন্তু এ তাও আমরা পাইতেছি। এভাবেও তাও হইতে পারে উপরে নোক্তা থাকলে। যদি তিন নোক্তা থাকে তাহলে আমরা সা বলবো। সেম এই যে নুনটা দেখতেছেন, নুনের ক্ষেত্রেও সেম। যদি উপরে এক নোক্তা থাকে, এই গেট আপ বা এই যে ফরম্যাটটা আছে, এই ফরম্যাটেই যদি উপরে এক নোক্তা হয় তাহলে হবে নুন নুন। সেমভাবে এটাও নুন। ইয়া, ইয়া তো আমরা এখানেই আছে। আবার নিচে যদি দুই নোক্তা থাকে তাহলে হচ্ছে নন। ফরম্যাট আগের ফরম্যাটেই আছে। তাহলে আমরা একটা যদি আমরা দেখে মনে রাখতে পারি তাহলে আমরা প্রতিটা এই যে ইয়া পর্যন্ত আমরা মনে রাখতে পারবো। হ্যাঁ, ওকে। এখানে হচ্ছে জিম। জিম যদি আমরা এখানে আমরা কেটে দেই, এই যে দেখেন অর্ধেকটা কেটে দিয়েছে, তাহলে যেটুকু আছে এটুকুর মাঝখানে নিচে একটা নোকতা দিয়ে দিলে জিম হয়ে যায়। তাহলে জিম জিম, এই যে এখানে কেটে দিয়েছে, এইটা জিম জিম। আর জিম যদি আমরা শিখতে পারি তাহলে জিম তো নোক্তা দিতে হয়, তাহলে হা আরও সোজা হয়ে গেল, কোনো নোক্তাই দিতে হবে না, শুধু এইটুকু রাখবো আমরা। এই হা, এই উপরেরটুকু অংশটুকু আমরা রাখবো। হা হা হা। এই হাটা উচ্চারণ করতে গেলে আমরা কিন্তু কণ্ঠস্বরটা একটু চিকন করতে হবে, তা না হলে কিন্তু আমরা সঠিক উচ্চারণ করতে পারবো না। যেমন হা হা হা, খ খ খ। সেম ফরম্যাট, এই একটা ফরম্যাট যদি মনে রাখি আমরা তাহলে আমরা জিমও পাচ্ছি, হা পাচ্ছি, খ পাচ্ছি। আবার এখানে সিন, এটা তো আমরা সবাই চিনি। এই সিন কিন্তু আমরা